আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলী বানাতদের গল্প লেখা হচ্ছে। আমরা প্রত্যেকেই আলী বানাত। প্রিয় ভাইয়েরা, আমি এমন একটি ঘটনা শুনেছিলাম। এক ছেলে অশ্লীলতায় আসক্ত ছিল। সে নিজে তার মোবাইলের মাধ্যমে এমন একটি সাইটে সাবস্ক্রাইব করে রেখেছিল, যেই সাইটে নোংরা কোনো ছবি আসলে তার মোবাইলে অটোমেটিক চলে আসতো। সে আবার এগুলোকে তার বন্ধুদের মোবাইলে ফরওয়ার্ড করে রেখেছিল, অর্থাৎ সে পেলে তার বন্ধুরাও অটোমেটিক পেয়ে যেত। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সেই ছেলেটি মারা যায়। সেই ছেলেটি মারা গেছে, কিন্তু তার মোবাইলে এখনও যথারীতি সেই নোংরা ছবিগুলো আসতে থাকে এবং তার বন্ধুদের মোবাইলে সেগুলো ফরওয়ার্ড হতে থাকে। সুবহানাল্লাহ, সে কবরে চলে গেছে, কিন্তু দুনিয়ার উপর রয়ে গেছে তার খারাপ কাজের সিলসিলা। তাহলে দেখেন, একদিকে আলী বানাত যার মৃত্যুর পর ভালো কাজের ধারা অব্যাহত রয়েছে, আর আরেকদিকে এমন কেউ যার মৃত্যুমন পাপের সিলসিলার দিকে ঠেলে দেই। একজন আলী বানাত তার দুনিয়াতে রেখে যাওয়া কাজের জন্য কবরে শুয়েও ইনশাআল্লাহ নেকি পাচ্ছেন। তিনি কবরে শুয়ে আছেন, কিন্তু তার আমল নামায় নেকি যুক্ত হচ্ছে। অন্যদিকে কোনো সুপারস্টার, রক স্টার, সেলিব্রিটি হয়তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া তার গান কিংবা সিনেমা ইত্যাদির জন্য মৃত্যুর পরও তার আমল নামায় গুনাহ যুক্ত হচ্ছে। সে মরে গেছে, কিন্তু যতবার মানুষ তার গান শুনছে ততবার তার গুনার বোঝা ভারী হচ্ছে। অথচ আমরা মনে করি, আরে এটাই তো সফলতা। দুনিয়ার কত মানুষ তার ভক্ত, কত মানুষ তার অনুসারী, সফলতা তো একেই বলে। কিন্তু আপাত দৃষ্টিতে 50-60 বছর লক্ষ লক্ষ অনুসারীর মন জয় করে যখন সে একদিন অনন্ত জিন্দেগির জন্য কবরে চলে যায়, হায়, তার লক্ষ লক্ষ অনুসারীর একজনও তার সাথে যায় না, একজনও তার কবরের পাশে একটি দিন বসে থাকে না। কিন্তু তার এই আমল তার সাথে ঠিকই কবরে গেছে। হয় তার কবর প্রশস্ত হয়ে গেছে আর শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে, অথবা তার কবর সংকুচিত হয়ে গেছে আর দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বা আপনি এর কোনো খবর রাখি না, রাখার সামর্থ্য আমাদের নেই। হায়, এরই নাম কি সফলতা? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এখন একটু সময় নিয়ে ভাবা দরকার, কে আমাদের এই মৃত্যুর ব্যাপারে ভুলিয়ে রেখেছে। শুধু কথার জন্য কথা নয়, লেকচার শুধু শোনার জন্য নয়। আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা এখনই একটু সময় নিন, নিজেকে 30 মিনিটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছুটি দিন আর চিন্তা করুন, কি আমাকে মৃত্যুর চিন্তা থেকে ভুলিয়ে রেখেছে। সেই বিষয়গুলো কি এমন কি আমার সামনে আছে যা আমায় মৃত্যুকে দেখতে দিচ্ছে না। আমি যদি আগামীকাল মারা যাই, তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি কবরে নিয়ে যেতে চাই না? আমি যদি আজ রাতে মারা যাই, তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি চাই না আমার সাথে কবরে যাক? আর আমাদের সাথে কবরে যাবে আমাদের আমল, হয় ন্যাক আমল অথবা খারাপ আমল। আমি দুনিয়ার বুকে এমন কোনো পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো, যা আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে? এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার। আমি যদি আজ রাতে মারা যাই, আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমার মধ্যে এখন কি আছে জানি আমি আল্লাহর সামনে হাজির হতে লজ্জা পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেভাবে জীবন যাপন করে তার মৃত্যু সেভাবেই হয়, আর যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই সে পুনরুত্থিত হবে। আজ আমি যদি হিন্দি সিনেমা দেখতে দেখতে মারা যাই, ঠিক এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হব। আমার চোখ এই অশ্লীল ছবির দিকে নিমগ্ন অবস্থায়। প্রিয় ভাই আমার, আল্লাহর কাছে আমরা এর কি ব্যাখ্যা দিব? আর যে মারা যাবে সেজদারত অবস্থায়, সেই অবস্থাতেই আল্লাহর সাথে দেখা করবে। নিশ্চয়ই সমাজ আর শয়তান তো চায় আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে যাই আর মৃত্যুকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই। তা না হলে তাদের পরিকল্পনা সফল হবে কিভাবে? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জন্ম আপনার, মৃত্যু আপনার, আপনার কবরে আপনিই থাকবেন, আল্লাহর সামনে আপনি